প্রথম কথা হলো, আমরা ভেবেছিলাম যে আজকে বিশাল গুরুত্বপূর্ণ একটা হিয়ারিং হবে। তো মামলা 55 নম্বরে আসার পরেই বিরোধীদের উদ্দেশ্যই ছিল যে আজকে কি করে ডেট পেছানো যায়, সময় নেওয়া যায়। এবং পূর্ব পরিকল্পিত হিসাবে ওরা কি করলো, যে মেনশান করার একটা ছলনা নিল। ওরা মেনশান করে বলল জজকে প্রথমেই যে মাইলট, আমরা আজকে সকালে একটা নোটিশ পেয়েছি, এনওসি পেয়েছি, এবং সেখানে অ্যাডভোকেট চেঞ্জ হয়েছে। এটুকু বলার যে আমরা ওকালতনামা জমা করতে পারিনি। তো বিচারপতি প্রথমেই বলেন যে আপনারা কি বলছেন, আজকে কি হিয়ারিং হবে কি হিয়ারিং হবে না, হিয়ারিং পজিশন আছে কি নেই। তো সেক্ষেত্রে আবার বলেন কি যে না মাইলট, আমি সেটা বলতে চাইনি, আমি বলতে চেয়েছি যে আমাদের অ্যাডভোকেট চেঞ্জ হয়েছে এবং আমরা ওকালতনামা জমা করতে পারিনি। আপনারা ভালো করে দেখবেন, ওখানে 55 নম্বরে 1, 2, 3 তিনটে মামলা, তিনটে এসএলপি আছে, অর্থাৎ 2 আর 3-এ আইটেম নাম্বার 55 2 আর 3-এ এখানে উকিল চেঞ্জ হয়েছে, ওকালতনামা জমা পড়েনি, সেটা নাকি আজকেই সকালবেলা, হিয়ারিংয়ের সকালবেলা। এখানে আমাদের অ্যাডভোকেট যখন বলার চেষ্টা করলেন তখন বললেন যে যেখানে একটা ওকালতনামা নেই সেখানে হিয়ারিং হবে কি করে। এটা তো একটা নর্মাল বেসিক যেখানে ওকালতনামা নেই সেখানে আমি হিয়ারিং করাবো কি করে। ওনার ইচ্ছা ছিল যে হিয়ারিংটা হোক, কিন্তু আইনেরতে উনি বাঁধা যে ওকালতনামা যেখানে জমা পড়েনি সেখানে হিয়ারিং হবে কি করে, যেখানে সলিউশনের রাস্তা, যেখানে আজকে অর্ডার হবে। এবার অনেকে বলবে যে বিশ্বরূপবাবু কেন বললো না, আমরা হচ্ছে আইএ ফাইল, ইমপ্লিমেন্ট ফাইল, আমরা হচ্ছে থার্ড পার্টি, আমরা মামলাটা তুলতে পেরেছি, আমরা মামলাটা আনতে পেরেছি, আমরা মামলায় দাঁড়িয়ে গোঁজা মারতে চেষ্টা করছি। এখানে ডাইরেক্ট পার্টি যারা, তাদের বুক ফুলিয়ে কথা বলার অধিকার আছে, আইনের মধ্যে আছে। এখানে বাই চান্স যদি আমাদেরকে বলে দেয় যে আপনি থার্ড পার্টি, আপনি এখানে কথা বলছেন কেন বলুন তো, তাহলে আমরা পুরো সাউথ চব্বিশ পরগনা, পুরো যতজন ছেলে পড়ে আছি বঞ্চিত, সব মায়ের ভোগে চলে যাবে। এখানে অনেকের প্রশ্ন হচ্ছে যে বিশ্বরূপবাবু আরও ফাইট করতে পারতো। বিশ্বরূপবাবুর ফাইট করার যতটুকু লিমিট ততটুকুই করবেন, এবং আমার আর সত্যজিতের সঙ্গে সেটুকুই কথা হয়েছে যে দেখো তোমাদের মামলাটায় আমরা এমনভাবে কথা বলছি যেখানে আমি বেশি কথা বললে যাতে জজ বলতে না পারে যে আপনি কে, আপনি বেরিয়ে যান। ডেট পড়েছে বলে আমাদের খুব খারাপ নয়, আমরা খুব ভালো জায়গায় আছি, ভালো পজিশনে আছি। কেন না, প্রথম মামলার ডকুমেন্ট কমপ্লিট হয়ে গেছে, দ্বিতীয় মামলার ডকুমেন্ট এতদিন কমপ্লিট করেনি, তৃতীয় মামলার ডকুমেন্ট এতদিন কমপ্লিট করেনি, এতদিন কোনো ওকালতনামা পাঠা দেয়নি, এতদিন কোনো সার্ভিস কপি দেয়নি।